হযরত আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীজির শ্বশুর হযরতে আবু বকর। নবী যার ব্যাপারে ডাক দিয়ে বলেন, লাউ কুনতু ইত্তাখাযতু খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি দুনিয়াতে কোনো বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি আমার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকতো, তাহলে আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রথম সাহাবী, যে আবু বকর জান্নাতে না ঢুকলে অন্য কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না, উম্মতে মুহাম্মাদি আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সে আবু বকর রাস্তা দিয়ে যাইতেন আর বলতেন, ইয়া লাইতানি লাম তালিদনি উম্মি, আমার আফসোস আমার মা যদি আমাকে জন্ম না দিত কতই না ভালো হতো। হযরত আবু বকর রাস্তা দিয়ে যাইতেন আর রাস্তার মধ্যে কোনো পাখি নজরে পড়লে ওই পাখিকে ডাক দিয়া বলতেন, ও পাখি, তুই আমি আবু বকরের চাইতে অনেক দামি, তুই আবু বকরের চাইতে বড় দামি, কারণ তুই গাছের ডালার মধ্যে বৈশা, গাছের ডালার উপর বসে তুই গাছ থেকে ফল ভক্ষণ করিস, ফল খাস, ফল খাওয়ার পরে তুই পায়খানা করে বের করে দিস। তুই যখন মারা যাবে তোর কোনো হিসাব হবে না। তুই উড়াল দিয়া গাছের মধ্যে বসে ফল খাস, আবার উড়াল দিয়া নিজের গড়ের মধ্যে চলে যাস। তুই বড় ভাগ্যবান, কারণ তোর কোনো হিসাব নাই, তোর কোনো নিকাশ নাই। কিন্তু আমি আবু বকর বড় কপাল পোড়া, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমার তো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। হযরতে আবু বকর রাস্তার কিনারায় রাস্তার পাশের গাছগুলোকে ডাক দিয়া বলতেন, হে গাছ, তুই বড় ভাগ্যবান, তুই বড় দামি, আমি আবু বকর বড় কপাল পোড়া। হে রাস্তার কিনারার গাছ, আমি যদি গাছ হইতাম তোর মতো তাহলে কতই না ভালো হতো। তোকে উঠে খেয়ে ফেলে, উট তোকে চাবান দেয়া লোকমা বানাই, পেটের ভিতরে ঢুকায়, এরপরে গোবর বানায় তোকে বের করে ফেলে। গাছ রে, তোর জীবনটা কত সুন্দর, তোর জীবনে কোনো হিসাব নাই, নিকাশ নাই। আমি আবু বকরের তো হিসাব নিকাশ আছে। আমি মানুষ না হইয়া যদি তোর মতো গাছ হইতাম, তোর মতো গাছ হইতাম, তাহলে কতই না ভালো হতো। হযরত উমরের মতো দামি সাহাবী এইভাবে রাস্তা দিয়া যান আর একেবারে বিনয়, একেবারে নম্র ভদ্র, একেবারে ছোট মানুষের মতো রাস্তা দিয়া যান। উমরের তো গায়ে শক্তি কম ছিল না, উমরের তো ক্ষমতা কম ছিল না, উমরের কাছে টাকা পয়সা কম ছিল না, তারপরে উমর গরম দেখায় না, উমর মাস্তানি করে না, উমর অহংকার করে না। রাস্তা দিয়া যায় আর বলে, আলাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে আমি ওমর যদি নাই হয়ে যেতাম, আমি ওমর যদি নিঃস্ব হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত উমর নিজেকে ছোট মনে করতেন, হযরত উমর অহংকার করতেন না। হযরত উমর রাস্তা দিয়ে যাওয়ার সময় একেবারে মাথাটাকে নিচের দিকে দিয়া নম্র ভদ্র হয়ে চলাফেরা করতেন, অহংকার করতেন না। আজকের মুসলমান আমরা অহংকার করি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি দাবি করি, তারপরেও আমরা অহংকার করি। ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, রক্তের অহংকার, শক্তির অহংকার। অথচ আমার আপনার নবী, আমার নবীর সাহাবীদের কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু তারা কোনোদিন অহংকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার বান্দা, কেন অহংকার করবি? এ আমার গোলাম, কেন তুই তাকাব্বুরি করস? তুই তো এত শক্তিশালী হস নাই, জমিন বিদীর্ণ করে ভিতরে ঢুকতে পারবে এত শক্তি তোর গায়ে হয় নাই। হে আমার গোলাম, এত শক্তি তোর হয় নাই, পাহাড় ভেঙে দিতে পারবে এত ক্ষমতা হয় নাই। কতটুকু লম্বা, কতটুকু শক্তিশালী, তুই তো পাহাড়ের চাইতেও উচ্চতার দিক থেকে বড় হতে পারিস নাই। সুতরাং কেন এত অহংকার, কেন এত তাকাব্বুর, কেন এত বড়
বড়ত্ব, কেন এত অহমিকা? এই জন্য মুসলমান ভাইরারে আমার, তাকাব্বুর করা যাবে না, অহংকার করা যাবে না, বড়ত্ব দেখানো যাবে না। নম্র ভদ্র হইয়া চললে আল্লাহ খুশি হয়, জমিনবাসীও খুশি হয়। আর যারা অহংকার করে, তাকাব্বুর করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জমিনের মানুষ তাদেরকে পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? যারা তাকাব্বুর করে, অহংকার করে, মাস্তানি দেখায়, এলাকার মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে চায়, এলাকার মধ্যে মহড়া দেয়, ভয়ভীতি সৃষ্টি করার জন্য মানুষকে ধমক দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ভয়ভীতি সৃষ্টি করার জন্য দেখবেন এদের সামনে মানুষ এদেরকে প্রশংসা করে, এদের সামনে মানুষ এদেরকে সম্মান করে, কিন্তু পিছনে একটা গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করে, তাকাব্বুর করে ভয়ভীতি অর্জন করা যায় না, অহংকার করে সম্মান অর্জন করা যায় না। বরং সম্মান অর্জন করতে হয় বিনয় হওয়ার মাধ্যমে, সম্মান অর্জন করতে হয় নম্র ভদ্র হওয়ার মাধ্যমে। এই জন্যই বলা হয়, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যেই ব্যক্তি বিনয় হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন, তার সম্মান বাড়ায় দেন। মানুষ তাকে ভয় করে, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে মহব্বত করে। আর যে ব্যক্তি অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে তার সম্মান কমায় দেন, সমাজের মধ্যে তার প্রতি মানুষের ভয় কমায় দেন। এই জন্য দেখা গেছে নবী আমার অহংকার করেন নাই, নবী আমার তাকাব্বুরি করেন নাই, নবী আমার ধমক দেয়া কথা বলেন নাই। এরপরে আল্লাহ নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা বাড়ায় দিছে। শুধু সাহাবীরা নয়, কাফির মুশরিকরাও নবীকে ভালোবাসতো। শুধু ভালোবাসতো এমনটা নয়, নবীকে ভয় পাইতো। এমন কি আমার আপনার নবী ডাক দেয়া বলেন, আমি যেই রাস্তা দিয়া যাই, আমি যেই রাস্তা দিয়ে হাঁটি, 2 মাসের রাস্তা পর্যন্ত মানুষ, গরু, ছাগল, শয়তান আমাকে ভয় পায়।